সো এখন যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তাহলে অ্যাবস্ট্রাক্ট পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির মধ্যে এই জায়গাটা এসে বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট নামে এক ধরনের ক্লাস আছে, বুঝতে পারছেন? তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে সে একটা ক্লাস, এটা তো নিশ্চিত। যেমন আমি বলি কালেকটিভ নাউন, তার মানে সে একটা নাউন। তারপরে দেখি এবার কালেকটিভ দিয়ে সে কী বোঝানো হয়েছে, এটা পরে আসে। সো প্রথমে আমাকে বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার মানে এটা এক ধরনের ক্লাস। সো আমরা ক্লাস বলতে যা বুঝি এর সব কিছু এর মধ্যে থাকবে। তাহলে শুরুতে অ্যাবস্ট্রাক্ট কেন বললো, বা এটাকে রেগুলার ক্লাসে না বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলার উদ্দেশ্যটা কি? এটা বুঝতে হলে আমাকে বলতে হবে অ্যাবস্ট্রাক্ট বলতে আমি কি বুঝি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা বিষয় আমরা হয়তো আগে থেকে জেনে থাকবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে, এটা কোন ধরনের নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে? যেগুলো দোষ গুণ বোঝায়, যেগুলা দোষ গুণ বোঝায়, সরাসরি ব্যক্তিকে বোঝায় না, ব্যক্তির দোষ গুণ বোঝায় এমন কিছু বিষয়কে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তাই না? তাহলে দোষ গুণ কোথাও পড়ে থাকে কি, কোনো ড্রয়ারে রাখা যায় কি? তার মানে সেটা বস্তু না, বুঝতে পারছেন? অবজেক্ট বলতে কি বোঝায়? বস্তু বোঝায়। আর দোষ গুণ এই বিষয়টার সাথে বস্তু কথাটা যায় না, বুঝছি তো? যেমনিভাবে দোষ গুণ বা যেমন অনেস্টি একরকম সততা বোঝায়, তাই না? তাহলে এই বিষয়টা তো আপনার ড্রয়ারে না, এটা আপনার মধ্যে থাকে। আর আপনার মধ্যে যে কোন কোষে থাকে এরকমও না, এরকম কি মানে কোনো এক্সিস্টেন্স কিন্তু সেটা নাই, সেটা আমি বলতে যাচ্ছি। তাহলে যেটার কোনো অস্তিত্ব নাই বা যে জিনিসটা আসলে বস্তুগতভাবে নাই, সেটাকে তো অবজেক্ট বলা যায় না। তাহলে একটা কন্টেইনার আমি বানাইলাম যেখানে এরকম সকল বিষয়গুলোকে রাখলাম, এই অনেস্টি, ঠিক আছে, এই বিষয়টা রাখলাম। এটাকে যদি আমি নিউ কিওয়ার্ড ধরে অবজেক্ট বানানোর চেষ্টা করি, বিষয়টা আসলে আমি কী করতে চাচ্ছি? একটা অনেস্টিকে ড্রয়ারের মানে ধরে রাখার চেষ্টা করতেছি, তাই না? নিউ কিওয়ার্ডের পরে যেটা তৈরি হয় সেটা অবজেক্ট। তাহলে অনেস্টি ক্লাস থেকে যদি কোনো অবজেক্ট আসে, তাহলে আমি চাচ্ছি একটা অনেস্টিকে ধরতে, হাত দিয়ে ধরার চেষ্টা করতে চাচ্ছি, এই না? বস্তুতে নিয়ে আসতে চাই, অথচ বিষয়টা অবস্তু, বিষয়টা বস্তুগত বিষয়ের মধ্যে নাই, শুধুই একটা কনসেপ্ট, একটা ধারণা বলতে পারি। তাহলে এই বিষয়টাকে আমরা যেই ক্লাসের মধ্যে রাখবো সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে মিল রেখে এই ধরনের বিষয়গুলো যেই ক্লাসে থাকবে ওই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো। তাহলে আমরা তো জানি ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়, কিন্তু এটার তো সরাসরি কোনো অবজেক্ট নাই। তাহলে অ্যাবস্ট্রাক্ট বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। অ্যাবস্ট্রাক্টটা তাহলে আসলে কি জিনিস? অ্যাবস্ট্রাক্টই তো সেই জিনিস যেটা কনসেপ্ট, কোনো জিনিস না। অ্যাবস্ট্রাক্ট তাহলে কি জিনিস? এটা কোনো জিনিসই না, বুঝতে পারছেন না? জিনিস হলে তো নিউ বানাই যেত, অবজেক্ট তৈরি করা যেত, জিনিস তো না। তাহলে অনেস্টি, আপনার যখনই অ্যাবস্ট্রাক্ট কথা আসবে আপনার মাথায়, অ্যাবস্ট্রাক্টে ফেলে দিয়ে অনেস্টিটাকে মাথায় নেবেন। এবার অনেস্টি বলতে যা বুঝেন অ্যাবস্ট্রাক্ট তাই বোঝেন, ঠিক আছে? তাহলে অনেস্টিকে যেমনি ধরা যাবে না, তার মানে এটার কোনো অবজেক্ট নাই, তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও কোনো অবজেক্ট হইতে পারে না। যদি হয় তাহলে আপনি সেটাই খোঁজার চেষ্টা করতেছেন, অনেস্টিটাকে ড্রয়ারে রাখার চেষ্টা করতেছেন। এটা যদি পসিবল না হয় তাহলে এখানেও পসিবল হবে না, বুঝতে পারছি? তাহলে এবার আর মুখস্থ না যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে ওই ক্লাসকে বোঝায় যার কি নেওয়া যায় না, ইনস্ট্যান্ট নেওয়া যায় না, এটা না। বরং অ্যাবস্ট্রাক্ট বলতে সেই বিষয়টাকে বোঝায় যেটা বস্তুগত না, আর কোনো বস্তুগত না জিনিস সেটা কখনোই অবস্তু হইতে পারে না। তাই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি হয় না, অবজেক্ট হয় না। ক্লিয়ার? সো আমরা ইলেকট্রনিক্স একটা ক্লাসের কথা চিন্তা করি। সো আমরা বলতে চাই ক্লাস ইলেকট্রনিক্স। তাহলে এই ক্লাসটাকে আমি বলতে চাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবার আপনারা বলতে পারেন কেন, এটা তো দোষগুণ বুঝায় নাই। দোষগুণ নিয়ে তো আমার কোনো ইয়াই হবে না, কি বলে, মানে আমি তো কোনো প্রজেক্ট দোষগুণ নিয়েই করবো না। তাহলে এখানে অনেস্টি নাম তো দিতে পারবো না। একটু সিমিলার দেখি এবার আমার সাথে কি বলে। তাহলে এটাকে আমি আসলে অ্যাবস্ট্রাক্ট ডিফাইন করতে চাচ্ছি কেন বা কোন অ্যাঙ্গেল থেকে? উত্তরটা হলো, খেয়াল করেন যে এখানে এই ইলেকট্রনিক্স ক্লাসে আমি বলতে চাই প্রাইস ইজ এ প্রপার্টি, রেগুলার প্রপার্টি। বলতে চাই ব্র্যান্ড, এটাও একটা প্রপার্টি।
হতে পারে না? তারপরে এই ইলেকট্রনিক্স হোক আর যাই হোক সাধারণত এগুলোকে কি করা হয়, বাই সেল করা হয়। তাহলে এই বাই করার বিষয়টাকে কি আমি রাখতে পারি, একটা মেথডে রাখতে পারি। তাহলে এই প্রপার্টি, রেগুলার যে প্রপার্টি এবং মেথড আছে সেগুলোর মধ্যে থাকবে। বুঝতে পারছেন? অসুবিধা তো নাই? ক্লিয়ার? আমি সাধারণত যেটা বুঝি বা যেটা জানি এতদিন পর্যন্ত, একটা ক্লাসে থাকা প্রপার্টিগুলোর ভ্যালু দিলেই একটা রিয়েল অবজেক্ট পাওয়া যায়। এই লাইনটুকু প্রমাণ দেই। হিউম্যান নামে একটা ক্লাস, যার নেম নামে একটা প্রপার্টি আছে, ঠিক আছে, যার অ্যাড্রেস নামে একটা প্রপার্টি আছে। আমি যদি এটার ভ্যালু দেই হচ্ছে ফাহিম আর অ্যাড্রেস যদি দেই গাজীপুর, তাহলে দেখেন সে আমাকে ডিফাইন করতেছে, আমাকে খুঁজে পাচ্ছে, তাই না? এই চোখ এরকম কোনা করে রাখছেন কেন? আপনাকে বলতেছি সামনে যান, মানে কপাল এরকম হয়ে আসছে কেন? খুব ক্রিটিক্যাল বোঝার চেষ্টা করতেছেন তার জন্য, নাকি না কিছু হইতেছে না আমার? আমি যা বলতেছি কিছুই হয় নাই, তো কি কয়? আর হলো যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং, একটু ভালো করে বুঝতে হবে কোনটা, নাকি বেশি এরকম? ওকে, খেয়াল করেন। তাহলে আমি এটা তো দেখছি, এবং এই প্রপার্টিগুলো আমরা কমন এই জন্যই বসাই এবং অবজেক্টের থ্রুতে এখানে প্রপার্টি সেট করি, মানে ভ্যালু সেট করি, করলে আমরা রিয়েল অবজেক্টটা পাই। এটার ভ্যালুটা বসাই দেখি আমরা আসলে কি পাই। ব্র্যান্ড বলতেছি আমরা, মনে করেন যে এইচপি একটা ব্র্যান্ডের নাম বললাম, এটাকে বাই করা হয়েছে, সো এটাকে ট্রু বলে। দেখেন তো এই তিনটা প্রপার্টি ভ্যালু দেওয়ার পর আপনি কোন অবজেক্টটা পাইছেন? পাইছেন কিছু? কোন রিয়েল কোন অবজেক্ট পাওয়া গেছে? তার মানে খেয়াল করেন, আবার একটু খেয়াল করেন, অনেস্টিটা সরাসরি অবজেক্ট খুঁজে পায় না, আমার এটাও সরাসরি অবজেক্ট খুঁজে পাইলো না। তাহলে এবার অনেস্টি যদি অ্যাবস্ট্রাক্ট হয়, এই বিষয়টা অ্যাবস্ট্রাক্ট, কারণ সরাসরি কি করতে পারলো না, অবজেক্ট পর্যন্ত যাইতে পারলো না। তাকে যদি অবজেক্ট পর্যন্ত যাইতে হয়, সে যেটা করে অন্য একটা ক্লাসের থ্রুতে যায়। কেমন? আমরা মনিটর নামে একটা ক্লাস বানাই, ঠিক আছে? এই ক্লাসকে দিয়ে এক্সটেন্ড করাই কাকে? ইলেকট্রনিক্সকে। সো এইবার দেখেন এই জায়গায় বাই ডিফল্ট তিনটা প্রপার্টি চলে আসছে, যেটা একটা মনিটরের ক্ষেত্রে যথার্থ, তাই না? যথার্থ তো? এবার আমি যদি আবার এগুলোর ভ্যালু বসাই, এবার মনিটরকে কেন্দ্র করে একটা ডিফল্ট ভ্যালু বসাইতে পারি, তাও যে একটা অবজেক্টের বলতেছে তা না, ডিফল্ট ভ্যালু, এগুলো তো ডিফল্ট ভ্যালুই। তাহলে সকল ইলেকট্রনিক্সের কোনো ডিফল্ট ভ্যালু হতে পারে না, তবে হ্যাঁ একটা মনিটরের একটা ডিফল্ট ভ্যালু হতে পারে। আমি সাধারণত দেখতেছি যে 5,000 থেকে 16,000 টাকার মধ্যে একটা এভারেজ মনিটর পাওয়া যায়, আমি 15,000 বা 11,000 10,000 কে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। বরং আপনার সামনেরটা একটু বেশি দামি, সে নিজে তার ভ্যালুটাকে ওভাররাইড করে নিবে, তাই না? কিন্তু ইলেকট্রনিক্সের একটা ভ্যালু দিয়ে দিচ্ছেন আপনি কিভাবে? 1 টাকা দামের ইলেকট্রনিক্স আছে, আমার লক্ষ টাকার ইলেকট্রনিক্স আছে, তাই না? এখানে তো ডিফল্ট ভ্যালু হতে পারে না, বা কোনো ভ্যালু তো আপনি সেট করতে পারেন না। বুঝতে পারছেন না বিষয়টা? তাহলে খেয়াল করেন এটা ইনকমপ্লিট, তাই না? ইলেকট্রনিক্স এই ক্লাসটা একটা ইনকমপ্লিট, এটা আসলে ওইরকম ভাবে সরাসরি অবজেক্টকে ছুঁতে পারতেছে না। তাহলে এই কি করবে? এ শুধুমাত্র এই প্রপার্টিগুলোকে ক্যারি করে বসে থাকবে, তার অবজেক্ট ক্যারি করার দরকার হবে না, বরং তার এই প্রপার্টিগুলোকে ইউজ করে অন্য কেউ কি করবে, অবজেক্টের পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পারছি? বুঝেন নাই? তাহলে যেমন রেজুলেশন বিষয়টা আমি এই জায়গায় নিয়ে আসছি এই অর্থে, কারণ মনিটরের সাথে এটা যায়। তাহলে রেডিও নামে যদি আমি এবার আরেকটা ক্লাস বানাই, তার ক্ষেত্রে এটা যায় না, তার ক্ষেত্রে হয়তো বা ফ্রিকোয়েন্সি বা অন্য ধরনের কোনো বিষয় ওইটা তার সাথে যায়। তাহলে আনকমনটা তার নিজের থাকবে আর কমনটা সে এখান থেকে নেবে। বুঝতে পারছি? তাহলে কি হচ্ছে, দিন শেষে আমি কি পাচ্ছি? আমি চাচ্ছি অপটিমাইজ কোড, তাই না? এতদিন অনেকগুলো অবজেক্টকে এক জায়গায় করার জন্য ক্লাস বানাইছি, এখন অনেকগুলো ক্লাসকে আরো বেশি অপটিমাইজ করার জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাচ্ছি। বুঝতে পারছি? তাহলে প্রোগ্রামেটিক্যালি আপনাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে সুবিধাটা দিবে সেটা হচ্ছে আপনার কোডগুলার কমন কিছু প্রপার্টি এবং মেথডকে তার মধ্যে সে ক্যারি করে রাখবে। সুবিধা কি হবে? আপনাকে দুইবার লিখতে হবে না, আপনি ওটাকে এক্সটেন্ড করে কাজ করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি তো সুবিধাটা? সো এখন এইটার সাপেক্ষে এবার আপনি চিন্তা করেন যে রেজুলেশন কত। সো আমরা বলতে চাই এটা 1900 রেজুলেশনের। তারপরে প্রাইস কত? সো আমরা এটাকে বলতে চাই হচ্ছে 12,000 টাকা। আর এটার ব্র্যান্ড কি?
সো এবার ব্র্যান্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার মনিটর কোন কারা কারা বানায় তাদেরকে দিতে পারবো, তাই না? বুঝেন নাই? মানে নোভা টোভা এরকম কোনো গাড়ির ব্র্যান্ড তো আর এখানে দেওয়া যাবে না। তাহলে এই যে কিছুটা ফিল্টার হইলো, তাতে করে কিন্তু আপনি রিয়েল অবজেক্টের দিকে আস্তে আস্তে ঢুকতেছেন। বুঝি নাই? সো এখন আমরা যেটা নিয়ে আসছি, সো এসপি হচ্ছে ব্র্যান্ড, এটাকে বাই করা হয়েছে, হ্যাঁ হয়েছে। সো এবার দেখেন মোটামুটি আপনি একটা অবজেক্টের কাছে আসছেন, বাট তারপরে স্পেসিফিক অবজেক্টের কাছে আসতে পারেন নাই। এই দুটার ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এটার কি প্যারেন্ট বলা যায় না এটাকে? যেহেতু এক্সটেন্ড করছে এমনিতেই প্যারেন্ট, বাট কনসেপচুয়াল বুঝেও এটাকে কিন্তু প্যারেন্ট বলা যায়, এবং এটা হচ্ছে চাইল্ড ক্লাস। তাহলে মূলত বলা হয় এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা হচ্ছে কনক্রিট ক্লাস। এই যে কনক্রিট, এই কনক্রিট, কারণ এর বস্তুগত কি আছে, এক্সিস্টেন্স আছে, আর এটার কোনো এক্সিস্টেন্স নাই, সো এটা অ্যাবস্ট্রাক্ট। এটা দোষগুণ বুঝাবে, এটা আসলে অবাস্তব। অ্যাবস্ট্রাক্টের মিনিংই হচ্ছে অবাস্তব, তাই না? বিমূর্ত। এরকম গুগলে সার্চ করবেন, এরকম অনেক ওয়ার্ড পাবেন, যেটা বাংলা করতে আরেকটা বাংলা লাগে। বুঝতে পারছেন? সো অবাস্তব, যেটা আসলে বাস্তব না। তাহলে এটা অবাস্তব হোক, কোনো সমস্যা নাই, বরং এখান থেকে আমরা কিছু সুবিধা নেব, এই প্রপার্টিগুলোকে এর মধ্যে দিয়ে আমরা বাকি কাজটা সেরে নেব। বুঝছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বিষয়টা? আরেকটা एग्जांपल দেওয়া যায়, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আপনি একটা ক্লাসের নাম বলেন, আপনিই বলেন জান। সো আমরা এটাকে যদি এখন একটু দেখি, সো একটা ক্লাস বানাইতে হবে, তাই না? তো ক্লাস বানাবো আমরা হচ্ছে যেমন ইলেকট্রনিক্স, এইটাকে কেন্দ্র করে বানাই। সো ইলেকট্রনিক্স এই নামে একটা ক্লাস তৈরি করলাম, ওকে? সো তার মধ্যে একটা কিছু প্রপার্টি রাখি আমরা। সো এটাকে অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে, পাবলিক ডলার প্রাইস, তারপর আমরা বলতে চাই হচ্ছে হলো আমরা প্রাইভেট বলবো কি, প্রোটেক্টেড একটা বলি, যেমন প্রোটেক্টেড হচ্ছে হলো আমাদের এখানে কি ছিল আর ব্র্যান্ড। সো ব্র্যান্ড, আচ্ছা প্রাইভেট আমি দিতে আগে একটা দেই, দিলে একটা অসুবিধা খেয়াল করেন। আমি মনে করেন যে এবিসি একটা কিছু দিলাম, ভিতরে তো আমাদের অ্যাক্সেস করা সম্ভব না। হ্যাঁ এইটার ভিতরে তো এরকম কোনো অ্যাক্সেস সিস্টেম আসবে না কখনো, আবার এর নিজের কোনো অবজেক্টও নাই, তাহলে আসলে এই প্রপার্টির কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার রুমটা পরিষ্কার করার জন্য কাউকে আপনি কল করে গেছেন, কিন্তু যাওয়ার সময় আবার কি করছেন, তালা দিয়ে গেছেন। বিষয়টা এরকম হলো না যে একে এক্সটেন্ড করে আপনি ইউজ করবেন, মানে কেউ এই প্রপার্টিগুলোর দায়িত্ব নিয়ে কাজ করবে তাকে বলতেছেন, কিন্তু তার জন্য এটাকে আবার কি করে দিচ্ছেন, প্রাইভেট করে দিচ্ছেন। তাহলে তো এটা হয় নাই, বুঝতে পারছি? এই জন্য এখানে আসলে কি হবে না, প্রাইভেট কোনো প্রপার্টি থাকতে পারে না। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, একটা ক্লাস বানাবো আমরা মনিটর নামে, যে এক্সটেন্ড করবে ইলেকট্রনিক্স এই ক্লাসটাকে। সো তাতে করে কি হলো, এই প্রাইস এবং ব্র্যান্ড দুইটা প্রপার্টি তার মধ্যে অলরেডি চলে আসছে। বুঝতে পারছি না? যারা কথা বলতেছি বুঝতে পারছি? দেখছেন কথা বলেও বুঝতে পারে, কেমন ট্যালেন্টেড ট্যালেন্ট। তাহলে আপনি কথাই বলেন। সো ডলার আমরা ওবিজে বানাই এবং একটা নিউ কিওয়ার্ড দিয়ে আমরা প্রথমে চেষ্টা করি হচ্ছে ইলেকট্রনিক্স এই ক্লাসের কোনো অবজেক্ট বানাইতে পারি কিনা। এটা কোন অবজেক্ট থেকে ও আচ্ছা আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট বলি না এখনো। সো এটা এখনো পর্যন্ত ঠিক আছে রেগুলার এক্সাম্পল হিসাবে। সো আমরা যখন এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিফাইন করলাম, তখন এখানে একটা এরর বলে হচ্ছে ক্যান নট ইনস্টিয়েট নাকি ইনস্ট্যান্টিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে মানে হচ্ছে ইলেকট্রনিক্স মানে কোনো অ্যাবস্ট্রাক্ট ইনস্ট্যান্ট তৈরি করা যাবে না, এটাই তো বলতে চায়। তো এটা তো আমরা আগেই জানি, এইভাবে বলে ওদের আমাদেরকে কষ্ট দেয় কি, মানে বিশেষ করে আমাকে এটার অবজেক্ট তৈরি করতে পারবো না, এটা আমি বাসা থেকে শিখে আসছি। এইভাবে এটার বাংলা করতে গেলে তো আমি বিপদে পড়ে যাই। সো তার মানে অবজেক্ট তৈরি করা যাবে না, ওকে? নাকি একটা এরর খাই আসবো, চলেন। 63 ব্যাচ সো ক্যান নট, ওইটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইলেকট্রনিক্স, ওকে? তাহলে কাজ হবে না, ওকে? সো এটাকে অফ করে দিলাম।
অফ করে দিয়ে আমাদেরকে এখন আসলে যেটা করতে হবে বা আমরাও যেটা চাচ্ছি সেটা হচ্ছে মনিটর। সো মনিটর, সো এটাকে ইকুয়াল করে আমরা নিয়ে বলবো হচ্ছে এই মনিটর ক্লাসের একটা অবজেক্ট, তাই না? এখন এটাকে দিয়ে যখন আমরা অ্যাক্সেস করতে যাব আমরা প্রাইস পাচ্ছি, ব্র্যান্ডটা পাচ্ছি না কারণ এটা প্রোটেক্টেড, সো বাইরে থেকে আমি পাবো না, কিন্তু ওই ক্লাসের ভিতরেই পাবো। সো ক্লাসের ভিতরে পর্যন্ত পাইলেই হবে আমাদের। সো এই পর্যন্ত ঠিকঠাক সবকিছু। আচ্ছা, এখন দ্বিতীয় আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখানে একটা মেথড তৈরি করতে পারি, পাবলিক ফাংশন, মনে করেন সেট নামের একটা রেগুলার মেথড, ঠিক আছে? সো আপনি চাইলে এটা এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। সো আপনি সেট পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এটাকে এর মধ্যে থাকলেও অ্যাক্সেস করতে পারবেন। আমি এখানে এক্সটেন্ড করছি, সেটটা এখানে চলে আসছে, তাই তো? আমার লাগলে আমি এটা ইউজ করব, না লাগলে না করব, অসুবিধা তো নাই। কিন্তু একটা বিষয় আপনি একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স সে কিনলো, তার ব্র্যান্ডটাও জানলো, সেটাকে সে বাসায় নিয়ে যাবে না? ক্যারি করতে হবে না? সেটাকে ক্যারি তো করতে হবে। তাহলে সেটা মনিটর হোক, কিবোর্ড হোক, যাই হোক, ক্যারি করতে হবে, মানে সেটা শিপিং সিস্টেমটা বলতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি একটা মেথড তৈরি করি, পাবলিক ফাংশন ক্যারি, এরকম না? এরকমই। তাহলে এইবার একটু খেয়াল করেন, ওর কিন্তু ইচ্ছা ক্যারিকে সে এক্সটেন্ড করলো, মানে এক্সটেন্ড করার পরে সে আসছে, কিন্তু এই ক্যারিটা সে কিভাবে করবে, যেমন মনিটরটা কি সে প্যাকেজিং করে দিবে নাকি দিবে না, বা সেটা কিভাবে নিয়ে যাবে, ওটা নিয়ে তার আপাতত কোনো চিন্তা নাই। কেন? কারণ সে এক্সটেন্ড করছে, সে প্রপার্টি পাইছে, সে বাধ্য না এটা নিয়ে কিছু করার জন্য। কিন্তু আমি যখন ইলেকট্রনিক্স ক্লাসকে ডিজাইন করতেছিলাম এখানে বসে বসে, তখন আমি মনে করি যে এই মেথডটাকে সরাসরি তাদের অপশনাল ভ্যালুতে না, বরং কম্পালসারি, একেবারে এটাকে নিয়ে কাজ করতেই হবে, এরকম কিছু একটা বলে দিতে চাই। কেন? কারণ এই বিষয়টা এরকম যে এটার সাথে জরুরি। অথবা আমি এটার নাম আরেকটা দেই বা আরেকটা বানাই ফেলি। সো পাবলিক ফাংশন প্যাকেজ, প্যাকেজ না আসলে প্যাকেট, প্যাকেজিং যেটাকে বলে। প্যাকেজিং হয়েছে না? তাও হলো না। কোথায়? এখানে? তাহলে এটা তো এবার সকল প্রোডাক্টের সাথে সম্পর্ক রাখে না প্যাকেজিং বিষয়টা। কোনো প্রোডাক্ট বা আপনার কোনো ইলেকট্রনিক্স কেমন আছে যেটা প্যাকেজিং ছাড়া কোনো না কোনো একটা থলিতে হলো তাকে দিতে হয়, হয়তো? কিন্তু এমন যদি থাকে বিষয়টা, তাহলে খেয়াল করেন সেইটাকে এক্সটেন্ড করছে, ঠিক আছে, তার মানে সবগুলা চলে আসছে। এখন যদি সে এখানে প্যাকেজিংটা বলে বা এই মেথডটাকে সে কল করে, এটাকে আসলে কি করতে হবে এই বিষয়ে কিন্তু সে এখানে কোনো কথা বললো না। তার মানে তার মনিটরটা প্যাকেজ কিভাবে হবে, মানে পুরো জিনিসটার কোন কার্টনে যাবে, এই ধরনের কোনো তথ্য সে এখানে বলে নাই। আমি ঘুরে ফিরে কোনটা বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এটা একটা জরুরি মেথড। এই মেথডটা সবাইকে আমি আবশ্যক করে দিব যেন তারা এই বিষয়টাকে কনফার্ম করে যে আসলে সে কি করতে চায়, বুঝতে পারছেন? সেই জন্য আমাকে এই মেথডের শুরুতে অ্যাবস্ট্রাক্ট কথাটা বলে দিতে হবে, বুঝতে পারছেন? এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা বলে দেওয়ার মানে হচ্ছে যে এটাকে আমি কিভাবে প্যাকেজিং করব এই তথ্যটা এখানে বলা থাকতে হবে। এখন আমি বলে দিব, ঠিক আছে, কিন্তু এই প্যাকেজিং এখানে এই ফর্মুলাটা বা এই সিস্টেমটা এখানে বলার ক্ষেত্রে আমি একটা জটিলতা দেখতেছি। এই ইলেকট্রনিক যদি ফ্রিজ হয়, এটাকে প্যাকেজিং করার যেই ওয়ে, যেই সিস্টেম, যেই কার্টন, এটা যদি একটা সাধারণ মাউস হয় সেটা এক সিস্টেম না, তাই না? তাহলে এই বডিটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে, বুঝতে পারতেছি? আর এই মেথডটা এখানে যেহেতু একটা কমন জায়গায় রাখা হয়েছে, এই যেহেতু যে কোনো ক্লাসের কথাই বলবে যে কোনো সময়, তাহলে এটাকে আপনি এমন ভাবে বলতে পারেন না যেটা এটার জন্য কি হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়।
বুঝতে পারছি? যেমন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভ্যালু দিতে গেছিলাম একটু প্রবলেম হয়েছে না? আমরা বলছিলাম যে এখানে ভ্যালু দেওয়াটা যথার্থ না, বরং তার ক্লাসে তার ভ্যালুটা দিলে বেশি যথার্থ হয়, বেশি অবজেক্টের কাছাকাছি হয়। একটা মেথডের ভ্যালু বলতে আপনি কি বুঝেন? তার বডিটা, তাই না? এখানে যদি আপনি বডি বলতে কিছু বলে দেন, তাহলে সেই প্যাকেজিং সিস্টেমটা তো নির্ধারিত হয়ে গেল, তাহলে অন্য সবাইকেই ওইটাই চালাতে হবে। তাহলে একটা মাউসের কার্টুনে কি ফ্রিজ ঢুকানো যাবে? তাই না? তাহলে যেটা করতে হবে, এই জায়গায় কি করা যাবে না, বডি বলা যাবে না। কোথায়? অ্যাবস্ট্রাক্ট মেথডে বডি বলা যাবে না, জাস্ট শুধু মেথডের নামটা বলে দিবেন। তাতে করে এটাকে যে এক্সটেন্ড করবে তার মনে থাকবে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি সেটার প্যাকেজ যে হইতে হবে এটা তার মাথায় থাকবে। বাট সেই প্যাকেজিংটা কিভাবে হবে সেটা সে নিজের থেকে কি করতে পারে, অসুবিধা তো নাই, কারণ যে মাউস হয়ে এক্সটেন্ড করছে তার প্যাকেজিং সিস্টেম আর যে ফ্রিজকে এক্সটেন্ড করছে তার প্যাকেজিং সিস্টেম এক হবে না। তাহলে যে যার মতো কি করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে। বুঝতে পারছি? সো এখানে এররটা কিসের? এখানে এররটা বলতেছে যে আমি যেই মেথডটা, প্যাকেজিং যে মেথডটা এটা ওখানে ডিক্লেয়ার করে আসছি সেটাকে মাস্ট বি কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা এখানে আসি, বলবো হচ্ছে পাবলিক ফাংশন প্যাকেজিং। তাহলে এইটাকে কিন্তু আমি প্রেসার দিয়ে করাইলাম, এই বডিটা এতক্ষণ সে না দিলেও পারতো, এবং এটা এই যে ক্যারির ক্ষেত্রে এটা সে না দিলেও পারতেছে, কারণ এটা ক্লায়েন্ট এবং সেলার এবং ডিলার দুইজনের মধ্যে কি হবে, চুক্তি হবে, কেউ দিবে কেউ দিবে না, এটা তাদের মতো, এটা কখনো থাকবে কখনো থাকবে না। কিন্তু যেই করুক না কেন প্যাকেজিং যে হইতে হবে এটা দুজনের জন্য জরুরি। তাহলে এটাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে একবার বলে দিলাম যে তোমাকে মাস্ট বি এটা কি করতে হবে, এটার প্যাকেজিংটা করেই দিতে হবে। সো সেই অর্থে আমি এটাকে কিভাবে ডিক্লেয়ার করতে পারি, অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারি। তাহলে এবার সামারি কি? সামারি হলো যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যখন আমি কোনো মেথডকে অ্যাবস্ট্রাক্ট করে ডিক্লেয়ার করব, তার বডি ডিক্লেয়ার করব না, এবং সেই বডিটা পরবর্তী যে এক্সটেন্ড করবে সে অবশ্যই এটা কি করবে, বডি ডিক্লেয়ার করবে। বুঝতে পারছি? এটা আমি এখানে বডি দিয়ে দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না? যেমন দেখেন ক্যারির ক্ষেত্রে এখানে বডি দিয়ে দিছি, আমি যদি তাই বলে এখন চিন্তা করি যে এখানেও ক্যারির বডি দেওয়া যাবে না, কারণ কে কিভাবে ক্যারি করবে সেটা আমি জানি না, সেটা অফ। কিন্তু সে আবার কি বলতেছে, এরর, কারণ তার বডি নাই কেন, তাহলে সে এরর দিল না কেন? সে বলে আমি তো অ্যাবস্ট্রাক্ট, আমাকে অন্য কেউ দায়িত্ব নিচ্ছে তার জন্য আমি বডি চাই নাই, কিন্তু তার দায়িত্ব তো অন্য কেউ নেয় নাই, নিছে নেই নাই। সো আপনি যদি এখানে বলে দেন অ্যাবস্ট্রাক্ট, তাহলে আবার সে খুশি, কিন্তু এখানে এরর, কারণ এটা আপনি বলছেন এটা দায়িত্ব নেবেন, বাট দায়িত্ব নেন নাই। সো আপনাকে বলতে হবে পাবলিক ফাংশন কি ক্যারি। সো এবার আবার ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? কে কে বুঝি নাই, মানে এই মেথডের গুরুত্বটা বুঝি নাই কে কে? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বুঝলেই হবে না, অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়েও বুঝতে হবে, নাকি না? বুঝছি সবাই? কারো কোনো প্রশ্ন আছে? সো এখন হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের এই জায়গাটাতে আমরা আগে বোঝার চেষ্টা করি ইন্টারফেস কি কোনো ক্লাস কিনা, মানে ব্যাপারটা কি এরকম, ইন্টারফেস ক্লাস যেমনিভাবে বলা ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তা না। ইন্টারফেস নিজেই একটা বিষয়, ক্লাসের মতো, নট ক্লাস। ক্লিয়ার? তাহলে এটা এক ধরনের ক্লাস, এরকম সিচুয়েশন আমাদেরকে হারাই যেতে হবে, মানে এই জিনিসগুলো ভুলে যেতে হবে। অর্থাৎ এখানে ক্লাসের কোনো বিহেভিয়ার আপনি পাবেন না, এটা ইন্টারফেস, এটা নিজেই একটা কিছু। এই কি সেটা এবার খুঁজে বের করি। ইন্টারফেস বলতে আপনি কি বুঝেন? বাহিরে থেকে যেটা দেখা যায়, তাই না? একটা মানুষের বাহিরের সকল বিষয়গুলো হচ্ছে তার ইন্টারফেস। আমি আপনার চেহারা দেখে আপনাকে চিনতে পারবো, বাট আমি এটা জানবো না আপনি কোন ধরনের লোক। বুঝতে পারছেন? আপনি কি কি স্কিলড এগুলো তো আমি বলতে পারবো না, বলার দরকার নাই। ওগুলো বলার জন্য আপনার সাথে আমার বসতে হবে, চলতে হবে, ফিরতে হবে, তখন আস্তে আস্তে ডে বাই ডে আমি আপনার আচরণ সম্পর্কে জানবো, আপনার স্কিল সম্পর্কে জানবো। তাহলে ওগুলো হচ্ছে ইন্টারনাল। বাট বাইরে থেকে আপনাকে চেনার জন্য, মানে ফেস টু ফেস চেনার জন্য ফেসটাই যথেষ্ট। তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারি, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস। আমরা ওয়েবসাইট ডিজাইন করি, এই ওয়ার্ডটা ওখানে বেশি তৈরি হয়, যা ইন্টারফেসটা কেমন হবে সেটা আগে দেখান। তার মানে কি, ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা সে দেখতে যাচ্ছে ওয়েবসাইট বানানোর আগেই।
তখন আমরা পিএইচডি ডিজাইন করি ফটোশপে, পিএইচডি ডিজাইন করে তাকে দেখাই এটা হচ্ছে ইন্টারফেস নট ওয়েবসাইট। তাই বলি কি ওয়েবসাইট বলি না, ইন্টারফেসটা বলি যে এটা পিএইচডি দেখতে বিষয়টা এরকম হবে। তারপরে যে কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে একটা পোস্টার একটা বিশাল করে লাগানো থাকে বিল্ডিং এর, ইন্টারফেস এটা হবে কেমন, ইউজার যাবে আর দেখবে এত বড় বিল্ডিং হবে, তাহলে কিছু ইনভেস্ট করা উচিত। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়টা হচ্ছে ইন্টারফেস। এটা প্রোগ্রামে কিভাবে সম্পর্ক রাখে? প্রোগ্রামে সম্পর্ক রাখে আপনি পুরো প্রজেক্টে কি কি করছেন তার একটা লিস্ট বলা থাকবে এখানে। তাহলে আমি যেন এইটাকে দেখে বুঝতে পারি আপনি পুরো প্রোগ্রামে কি করছেন, আর কিছু না। এটা কোনো কিছুই করবে না, জাস্ট শুধু একটা একটা ক্লিন কোড কনসেপ্ট। আপনার জিনিসটা পড়তে সুবিধা হলো, বুঝতে সহজ হলো আপনার পুরো প্রোগ্রামে কি আছে। আমরা বইয়ের পাতায় পাতায় কি আছে সেটা না, যে সূচিপত্র দেখলে বলতে পারি না কি কি আছে। সো ইটস সূচিপত্র, আর কিছু না। একটা ইন্টারফেস একটা বইয়ের সূচিপত্র ছাড়া আর কিছুই না। সূচিপত্রে অবশ্যই ডেফিনেশন বলা থাকে না, শুধু টাইটেলের নামটুক বলা থাকে, তাই না? যেমন ওপি এতটুক কথা বলেই এত নাম্বার পেজ শেষ। আর কিছু বলে, আর কিছু বললে তো সেটা মানে চার্ট হলো না। তাহলে লিস্টে আপনি এর বাইরে কিছু আশাই করেন না। কিন্তু এমন কি করা সম্ভব যে এখানে 18 নম্বর পৃষ্ঠায় বলছে ওপি, কিন্তু 18 নম্বর পেজে যা দেখলেন পেজটা ব্ল্যাঙ্ক, তাহলে কি বিষয়টা ঠিক হলো? এটা কি আপনি দেখে অভ্যস্ত? তার মানে যখন লিস্টে আপনি বলছেন 18 পেজে ওপি বলবেন, আপনাকে মাস্ট বি কি বলতে হবে, 18 পেজে ওপি ডিসকাস করতেই হবে। এটা তো জরুরি। যদি আপনি ডিসকাস করছেন কিন্তু বলেন নাই, অসুবিধা নাই, হইতে পারে না? একটা টপিক আমি এখানে ডিসকাস করছি কিন্তু সূচিতে বলি নাই, এটা কোনো ইরর? আপনার কাছে কি মনে হয়? শর্ট মানে বিষয়টা ক্লিয়ার যে সূচিতে দেই নাই, অসুবিধা নাই, আমি এখানে ডিফাইন করছি, সে পড়তে পারলো, ওকে, অসুবিধা নাই। কিন্তু সূচিতে বলা ছিল কিন্তু টপিকে বলা নাই, এটা একটু অ্যাবনরমাল, এটা হইতে পারে না। ক্লিয়ার? আমরা বাজারে যাই না, বাজারে যাই তো, সো একটা লিস্ট তৈরি করে নিয়ে যাই, ছোট একটা লিস্ট, বাজার থেকে আমরা এই কয়েকটা জিনিস নিয়ে আসবো। দিন শেষে আমি যখন বাসায় ফিরতেছি ওই লিস্টটা আমি যদি হাতে নেই তাহলে বলতে পারবো আপনার বাজারের ব্যাগে কি কি আছে, যদি আপনি সবগুলো নিয়ে এসে থাকেন। লিস্টে আছে তারপর আপনি নিবেন না, তাহলে এটা লিস্টে আসলো কেন? তার মানে না, তাহলে গার্বেজ জিনিস নিয়ে আসছেন, তাহলে লিস্টটা লিস্টের জন্য হইলো না। তাহলে আপনি ওইটার মধ্যে তাই রাখেন যা আপনার ব্যাগে নিবেন, আর দিন শেষে ওইটাই জমা দেন, আমি যেন বুঝতে পারি এই বিষয়গুলো এর মধ্যে আছে। তাহলে এই লিস্ট ইজ ইন্টারফেস। বুঝতে পারছি? তার মানে কি? তার মানে হলো ইন্টারফেসের মধ্যে কিছু বিষয় বলা থাকবে বাট এর ডেফিনেশন কিছুই থাকবে না। কিছু বিষয় বলা থাকবে, ডেফিনেশন না বলার মানে হচ্ছে একটা মেথডের নাম বলা থাকবে কিন্তু কোনো বডি থাকবে না, তাই না? আমি আমার প্রজেক্টে যত মেথড ইউজ করব তার একটা লিস্ট আমি প্রথমে তৈরি করে নিব। সহজ হবে কি, আমি যখন এগুলো নিয়ে কাজ করব তখন এদেরকে এক্সটেন্ড তো না, তখন এটাকে ইমপ্লিমেন্ট করে করে আমি কাজ করব। বুঝতে পারছি? আপনি যেই বাজারের লিস্টটা নিয়ে গেছেন আমিও সেই বাজারের লিস্টটা নিয়ে গেছি, কিন্তু দেখা যাবে আপনি 2 কেজি আলু নিয়েছেন, আমি 5 কেজি আলু নিছি, কারণ এই কথাটা ওখানে বলা ছিল না যে কয় কেজি নিতে হবে, শুধু বলা ছিল আলু নিতে হবে। তার মানে এবার রাইটস আছে, আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করেন, আমি আমার মতো করে ইমপ্লিমেন্ট করি। আমার পকেটে টাকা ছিল তাই আমি বেশি করে নিয়ে আসছি, আপনার ছিল না আপনি কম নিয়ে আসছেন, বা তার ছাড়া অন্য কোনো রিজনও থাকতে পারে, ওইটা ম্যাটার না। কিন্তু আলু ঘরে আসতে হবে, এটাই হলো ফ্যাক্ট, কারণ এটা লিস্টে বলা আছে। ক্লিয়ার? তাহলে সূচিতে যেটা বলা আছে এই টপিকটা বইয়ে থাকতে হবে, এটাই হচ্ছে মাস্ট। কিন্তু সেই টপিকটা কতটুকু বলা আছে সেটা নিয়ে আপনার কোনো হেডেক নাই। তাহলে এটা দিয়ে আপনি বলতে পারবেন না যে এই টপিকটা তো কম কেন, এটা ওই লিস্টের সাথে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু লিস্ট এটা ইনশিওর করবে যে এখানে আমার যে টাইটেলটা বলা আছে এই টাইটেলে একটা টপিক মাস্ট বি কোথায় থাকতে হবে, বইয়ের ভিতরে থাকতে হবে। ক্লিয়ার? ইন্টারফেস বুঝতে পারছি সবাই? বুঝি নাই কে? সো আমরা একটা ইন্টারফেস তৈরি করব, প্রথমে বলতে হবে ইন্টারফেস। বুঝতে পারছি? ইন্টারফেস বলে আমাদের একটা নাম দিতে হবে। সো আমরা যে এক্সাম্পলটা দিছি ওটাকে যদি কপি করি, সো আমি যেমন বলতে চাই হচ্ছে আমরা বাজার লিস্টের কথা বলছি, সো এই লিস্ট দিয়ে আমি একটা ইন্টারফেস তৈরি করে ফেললাম। বুঝতে পারছেন? এখানে কি কি থাকবে? সো এটাকে যদি আপনি সাধারণভাবে ক্লাসের কথা চিন্তা করেন তাহলে প্রপার্টি মেথড এই জিনিসটা আপনার মাথায় চলে আসবে, তাই না? কিন্তু এটা কিন্তু কোনো ক্লাস না। সো যেহেতু ক্লাস না সেহেতু প্রপার্টি থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সো আমরা একটু ডিফাইন করি। সো বলি পাবলিক ডলার নেম। সো এটা একটা ইরর, বুঝতে পারছি? কি ইরর সেটা এখান থেকে দেখে নেই।
এটাকে বলতেছে কি মেম্বার ভেরিয়েবলটাকে ইনক্লুড করা যেতে পারে না। কেন এটা লজিকটা কোথায়? এটা তো একটা লিস্ট ছিল আর এটা তো লিস্টের মতোই, তাহলে এটা কেন করলো না? উত্তরটা হলো যে একটা পুরো প্রজেক্টের সকল প্রপার্টি যদি আপনি এর মধ্যে নিয়ে আসেন তাহলে সেটার কোনো লিস্ট থাকবে না, মানে এটা যেই উদ্দেশ্যে বানানো এই উদ্দেশ্যটা ঠিক থাকবে না। বুঝতে পারছেন? প্রপার্টি তো অনেক থাকবে, হাইট উইথ, ঠিক আছে, কালার এটা সেটা অনেক জায়গা থাকবে না? তাহলে সব কিছু যদি আপনি এর মধ্যে নিয়ে আসেন, এটা যে একটা শর্ট মানে একটা ছোট লিস্ট হওয়ার কথা ছিল সেটা কি আর ছোট থাকবে? তাহলে এটার তো আরেকটা ইংলিশ বানাইতে হবে আবার। বুঝতে পারছি? তাহলে এখানে আসলে প্রপার্টি থাকাটা দরকার নাই। এটা কোথায় থাকবে? ওই ক্লাসে, কারণ এটা তো আর ক্লাস না, তার মানে এটার পরে একটা লেয়ার আছে, ওই লেয়ারে প্রপার্টিটা থাকবে যার যার মতো করে। বুঝতে পারছিস? হ্যাঁ, ওই যাবো আমি অ্যাটেন্ডেন্স শিটের জন্য। সো এবার আসেন আমরা মেথড ডিক্লেয়ার করি। পাবলিক ফাংশন বলে হচ্ছে যেমন আমরা যেমন এই উদাহরণগুলো দিয়ে আসছি, সো আমাদেরকে বাই করতে হবে, তাই না? এটা একটা কাজ আমাদের। এবং আমরা বলতে চাই যে পাবলিক ফাংশন আমাদের কাছে টাকা থাকতে হবে। সো এই যে, তাহলে এই বিষয়গুলো কি বলেন তো? এই বাজার লিস্টের সাথে জরুরি বিষয়। তার মানে আমি যদি বাজার করতে যাই, ক্রয় করতে হবে, এটা আমার সাথে ওদের সাথে একেবারে কি জরুরি, এবং আমার কাছে টাকা থাকতে হবে, এটা একটা জরুরি বিষয়। ওকে, এবার যখন আমি একটা ক্লাস তৈরি করতেছি এবং বলতেছি এই নামে একটা ক্লাস তৈরি করতেছি, তার মানে কেউ একজন রেডি হয়েছে যে কি করবে, বাজারে যাবে, তাই না? সো সে ইমপ্লিমেন্টস করবে হচ্ছে বাজারের লিস্টটাকে। ইমপ্লিমেন্টস বলতে আসলে কি বোঝায়? ইমপ্লিমেন্টস বলতে বোঝায় ওইটাতে যা যা বলা আছে সেটা সে করে দেখাবে। ইমপ্লিমেন্টস ওইটার উপর আমল করা, তাই না? যেই লিস্টটা বা যেই কমান্ডটা বলা হয়েছে সেটা সে করে দেখাবে। আপনাদের দুজনকে আমি উঠে দাঁড়াতে বললাম, একজন দাঁড়াইলো একজন দাঁড়াইলো না, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? একজন কমান্ডটাকে ইমপ্লিমেন্ট করলো আর একজন করলো না। এবার হয়তো আপনি এক পায়ে দাঁড়াইছেন, হয়তো বা দুই পায়ে দাঁড়াইছেন, এটা আপনার ইচ্ছা, বাট দাঁড়াইছেন, আমার কাজ হয়ে গেছে। ইমপ্লিমেন্ট বলতে এই বিষয়টাকে বোঝায়, মানে আপনি এটাকে করার ক্ষেত্রে আপনার একটা স্বাধীনতা থাকবে। সো এটা ইউরোড কি বলে? এটা বলতেছে হলো এই যে হ্যাভ মানে পাই, এই বিষয়গুলোকে কি করতে হবে, আমাকে এখানে বডি দিতে হবে, কারণ এগুলোর তো এখানে বডি নাই, এবং বডি দিব বলেই তো আমরা এটাকে এখানে রাখছি। তার মানে এ খুব বেশি কাজ করে দিবেন আপনাকে, এ শুধুমাত্র গুছাই দিবে আর কিছু না। ব্লু প্রিন্ট অফ ক্লাস, একটা ক্লাসের মধ্যে কি কি মেথড আছে সেটা আমি এটা দেখলে বুঝতে পারবো। কেন? কারণ দেখেন আমি যখন বলতেছি পাবলিক ফাংশন বাই, তাও এররটা সলভ হচ্ছে না। কারণ কি বলেন তো, আরেকটা যেটা আছে দুইটাকে আমাকে করতে হবে। সো এটা করলে পরেই আমি দেখতেছি এটা নিশ্চিত হচ্ছে। এই ক্লাসটা মেবি আপনি কোথায় না কোথায় ডিফাইন করছেন আমি জানি না, কিন্তু আমি যদি ইন্ডেক্স পেজে এসে এই ফাইলটা দেখি এবং এতটুকু ব্যাপারটা দেখি, তাহলে কি আমি নিশ্চিত না যে এটাকে যারা যারা কি করছে, ইমপ্লিমেন্ট করছে, তাদের অবশ্যই কি করা লাগছে, এই দুইটা মেথড নিয়ে কাজ করতে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে এই যে বইয়ের লিস্টটা, আপনার সূচিপত্রটা এবার বইয়ের ভিতরে কথাগুলো বলে দিতে পারতেছে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? যারা কথা না বলতেছেন তারা বুঝছেন, তারা বুঝলে হবে। সো তাহলে কি দাঁড়ালো বলেন তো, একটা ইন্টারফেস বানাইলাম, সেটাকে ইমপ্লিমেন্টস করাইলাম, আর ইমপ্লিমেন্টস এর মিনিং দাঁড়াচ্ছে এখানে যে মেথডগুলো থাকবে মাস্ট বি আমার তারগুলো কি কি দিতে হবে, বডি দিতে হবে। তাহলে এখন আমি মনে করেন এখানে একটা জিনিস রাখলাম, যেমন পাবলিক ফাংশন চেঞ্জ বলতে আসলে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি বাট যেটা চেঞ্জ করতে হবে। এটা বাজারের সাথে যায়, বাজারের সাথে যায় না, কিন্তু প্রথমবার বাজারের সাথে যাওয়ার সাথে চেঞ্জ যায় না, দ্বিতীয়বারের সাথে যায় বিষয়টা। বুঝতে পারছেন? তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছি, দেখেন এই মেথডটা আপনার এটাতে লাগবে না, বাট তারপর আপনার এটাতে বডি দিতেই হবে। তাহলে অপটিমাইজ হলো কোথায়? অপটিমাইজ হওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে গেল না? যেমন এটার এরর সলভ করতে হলে আপনাকে মাস্ট কি করতে হবে, পাবলিক ফাংশন চেঞ্জ, এই মেথডের বডি দিতে হবে। অথচ আপনি মাত্র বাজারে যাচ্ছেন, চেঞ্জ করার মতো আপনার কোনো বিষয় নাই, কিন্তু এটা ঘটবে। কিন্তু দ্বিতীয়বার যখন বাজারে যাবেন, যদি কোনো জিনিস চেঞ্জ করা থাকে সেটা নিয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে দেখেন এটাকে এইভাবে রাখাটা হয় না আমার, এটা আমি এই জায়গায় না রাখলে হতো। যেমন আমি আরেকটা ইন্টারফেস তৈরি করি, ইন্টারফেস আমি বলতে চাই হচ্ছে যেমন সি দিলাম, জাস্ট একটা নাম দিলাম হচ্ছে
সো এর মধ্যে আমি এই চেঞ্জ এই মেথডটাকে রাখতে চাই, ঠিক আছে? তাহলে এখানে যদি থাকে, আমি এখানে যদি না দেই কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? বুঝেন নাই? তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করি নাই, তাহলে এটা দরকারও নাই। কেন করি নাই? কারণ আমি প্রথমবার বাজারে যাচ্ছি, আমি চেঞ্জ কিছু করব না, তাহলে এটাকে কেন ইমপ্লিমেন্ট করব আমি? ক্লিয়ার? কিন্তু একটু পরে যেটা হয়েছে, আমি আরেকটা ক্লাস ডিফাইন করি, এটাকে আপাতত এখানে অফ রাখি। সো একটা ক্লাস ডিফাইন করতেছি এবং বলতে চাই বাজার টু, মানে আমি দ্বিতীয়বার বাজারে যাচ্ছি, তাই বলে কি আমি কোনো কিছু কিনবো না? আমার কাছে কি টাকা থাকতে হবে না? থাকতে তো হবে। তার মানে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কাকে ইমপ্লিমেন্ট করতে হবে? বাজার লিস্টটাকে। তাহলে বাজার লিস্টটাকে করলাম এবং পাবলিক ফাংশন বাই এটাকে বডি দিলাম এবং আমাকে বলতে হবে পাবলিক ফাংশন হ্যাভ মানে। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার বাজারে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাকে কি করতে হবে? চেঞ্জটাকে এবার ইমপ্লিমেন্ট করতে হবে। তখন আমি যেটা করতে পারি, এখানে জাস্ট কমা দিয়ে সি বলে দেন। এবার আবার কি বলে? পাবলিক ফাংশন চেঞ্জ। তাহলে কি দাঁড়ালো বলেন তো? এট এ টাইম দুইটা বিষয়কে আমি কি করতে পারলাম? ইমপ্লিমেন্ট করতে পারলাম। এটা পসিবল। মাল্টিপল ইন্টারফেসকে আপনি কি করতে পারেন? এট এ টাইম ইমপ্লিমেন্ট করতে পারেন, এবং সেটা এই অর্থে যখন আপনার যেটা লাগতেছে বা লাগতেছে না। কারণ আমি প্রথমবার বাজারে যাওয়ার জন্য আমার সি লাগবে না, সো আমি রাখবো না, কিন্তু দ্বিতীয়বার যাওয়ার ক্ষেত্রে আমার এটা লাগবে, সো আমি এটা রাখবো। ক্লিয়ার? এটাকে আরো অপটিমাইজ করা যায়। সেটা কিভাবে? যেমন আমি কিন্তু ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারি। ইন্টারফেস নাম দিব আমরা হচ্ছে মনে করেন ডি। এই এক্সটেন্স করবে কাকে বলেন তো? বাজার লিস্টকে সাপোজ। এবার কি হলো বলেন তো? এর যে দুইটা মেথড এখানে বলা ছিল, এটা কিন্তু এখানে চলে আসছে, এবং এখান থেকে এটাকে যে ইমপ্লিমেন্ট করবে তার জন্য তার নিজের মেথড এবং এই দুইটা মেথড দুইটাকে কি করতে হবে? বডি দিতে হবে। বুঝতে পারছি? তার মানে আপনি এখানে চাইলে এক্সটেন্সের সুবিধা নিতে পারেন। আপনার যখনই মনে হবে যে বিষয়টা তো গার্বেজ হয়ে যাচ্ছে, বিষয়টা তো আসলে এমন হয়ে যাচ্ছে যে আমি যেটা চাচ্ছি না সেটাকে আমাকে জোর করে কি করাচ্ছে? ইমপ্লিমেন্ট করাচ্ছে, তখন আপনি এক্সটেন্সের সুবিধা নিতে পারেন। তার মানে যেটা একেবারে কমন সেটা থাকবে হচ্ছে মেইনটাতে, আর যেটা আনকমন সেটা থাকবে এরকম এক্সটেন্ড হয়ে তার চাইল্ডে। তাহলে আমি যদি বাজার লিস্টকে সরাসরি কি করি? এক্সটেন্ড করে ইমপ্লিমেন্ট করি, তখন শুধু আমি এই দুইটা করলেই পারতেছি। কিন্তু আমি যদি ডি কে করি, তাহলে এই দুইটা সহ তারটার সাথে সম্পর্ক রাখে যেটা, সেটাকেও পারতেছি। আবার আরেকটা চান্স আছে, সেটা হলো আমি এইভাবে মাল্টিপল করতে পারতেছি। ক্লিয়ার? তার মানে একেবারে 100% অপটিমাইজ হবে একটা বিষয়। সো ক্লিয়ার? ইন্টারফেস সিজারে করলাম, এখানে যে পয়েন্টটা দিয়েছিলাম এর ভিতরে। তো এবার আমি পুরোটা সামারাইজ করে দিই, ঠিক আছে? এখানে বলা আছে ইন্টারফেস, তারপরে অ্যাবস্ট্রাক্ট। সো ইন্টারফেসের যেমন বলছে হচ্ছে ইন্টারফেস ইজ এ কাইন্ড অফ কি, অথবা লাইক অফ ক্লাস, নট ক্লাস। এটা এক ধরনের ক্লাসের মতো, বাট কিন্তু ক্লাস না। আচ্ছা, এরপরে সব বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। এই ওয়ার্ডটা একটু খেয়াল করেন, ব্লুপ্রিন্ট অফ ক্লাস। তাহলে আমরা সাধারণত ক্লাসকে বলে থাকি ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। একটা অবজেক্টের কি কি বিষয় আছে সেগুলো থাকে কোথায়? ক্লাসে বলা থাকে। এবার আমরা আরেকটা বিষয় পাইলাম ইন্টারফেস, যে কিনা ক্লাসের ভিতরে কি কি আছে সেটা বলতে পারতেছে। সো এখানে খেয়াল করেন, এটাকে ইমপ্লিমেন্ট করছে যেই ক্লাস, তার মধ্যে এই দুইটা মেথড আছে, আমি বলে দিতে পারতেছি না? তাহলে ব্লুপ্রিন্ট হলো না? হলো তো? সো এগুলো দেখেন, মোটামুটি এর বাইরে আর কিছু লাগবে না। আর অ্যাবস্ট্রাক্ট যে বিষয়টা, সেটা হচ্ছে একটা নর্মাল ক্লাস। এটা সাধারণ একটা ক্লাসের মতোই, এবং তার মধ্যে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, সেইগুলো হচ্ছে ক্যান নট, ওইটাই। আর তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি করবে? মেম্বার ডাটা নিতে পারে। মেম্বার ডাটা বলতে কি বোঝায়? প্রপার্টি ডিফাইন করা। কিন্তু ইন্টারফেসে কোনো প্রপার্টি ডিফাইন করা যাইতো না। আর তার একটা মেথড থাকতে পারে, যেটা কি হইতে পারে? অ্যাবস্ট্রাক্ট হইতে পারে, এবং ওইটাকে ওই যে তারপরের জন যে এক্সটেন্ড করবে তাকে কি করতে হবে? তার বডি দিতে হবে। যা বলছি তাই। ওকে, এখানে এটার সাথে রিলেট করে পলিমরফিজম একটা বিষয় চলে আসছে। পলিমরফিজম বিষয়টা এখানে কেন আসলো সেটা হচ্ছে যে দেখেন, যখন প্রিভিয়াস ক্লাসে এবং পরবর্তী ক্লাসে একই নামে কি থাকবে? মেথড থাকবে, যেটাকে আপনি কি করতেছেন? ওভাররাইড করতেছেন। এক্সটেন্ড করার পর আপনি শুধু মেথডের টাইটেল পাচ্ছিলেন, এখানে এসে ওভাররাইড করা লাগতেছে না?
বুঝছি তো? এক্সটেন্ড করার পরে আমরা তো বারবার বলতেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মেথডের কি থাকে না, বডি থাকে না। বডি থাকে কোথায়? চাইল্ড ক্লাসে। তাহলে চাইল্ড ক্লাস একই মেথডকে দুইবার লিখতেছে না, তাহলে এটা কি পলিমরফিজম হচ্ছে না? একটা শেপ, এই যে এই জিনিসটা ওভাররাইট তো হয়ে যাচ্ছে। যেমন এই যে কথাটু এখানেও আছে, আবার কোথায় আছে? এই যে এর মধ্যেও আছে। তাহলে একই ফর্ম মাল্টিপল জায়গায় ব্যবহার হয়েছে, এটাকেই তো পলিমরফিজম বলে, তাই না? বুঝছি? সো এই জিনিসটাও এখানে শুদ্ধ হইল। সো এটা এই ধরনটা দেখেন, এটা সিমিলার অনেকটাই আমারটা মতোই। সো এই ওয়ার্ডটা নিয়ে আমি একটু কথা বলবো, এই যে প্যারেন্ট, ঠিক আছে? এটা একটা সিনট্যাক্স, এটা একটা নতুন জিনিস। এই বিষয়টা আসলে কি, এটার জন্য নতুন একটা ইয়া তৈরি করে নিই, একটা ফাইল তৈরি করে নিই। সো বলতে চাই হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট কিটার কাজটা কি সেটা একটু খেয়াল করেন। সো আমরা একটা ক্লাস ডিফাইন করি, ক্লাসের নাম হচ্ছে এ, ঠিক আছে? যেখানে একটা প্রপার্টি বা একটা মেথড ডিক্লেয়ার করি। আমরা বলতে চাই হচ্ছে পাবলিক ফাংশন সেট, সেট নামে একটা মেথডকে এখানে রাখলাম। এখানে আমরা বলতে চাই হচ্ছে তুমি ইকো করবা, বলবা হচ্ছে ফ্রম সেট এবং এ ক্লাস, তাই না? এ ক্লাস থেকে সে কোথা থেকে সেট মেথড কল হয়েছে এটা বোঝাবে। ক্লিয়ার? সো এটার মতো করে আমরা আরেকটা ক্লাস তৈরি করি যেটার নাম হচ্ছে ক্লাস বি। সো ক্লাস বি, এবং সে কি করবে? এক্সটেন্ডস করবে কাকে? এ কে এক্সটেন্ড করলো মনে করেন, অসুবিধা তো নাই। তো এই দুইটা জায়গাতে যেমন আমরা এখানে বি দিয়ে দিই, সো বি দিয়ে দিলাম। এখন আমরা যখন অবজেক্ট তৈরি করতেছি তখন কি ঘটে একটু খেয়াল করি। আমরা বলতে চাই নিউ, নিউ বলে যদি আমরা এর একটা অবজেক্ট তৈরি করি, আর এখানে যদি লিখি হচ্ছে ডলার এ ইকুয়াল, ওকে? সো আমরা এখানে যদি ডলার এ বলি তাহলে আমরা সেটকে পাচ্ছি। এই সেট কোন সেট, এইটা নাকি এইটা? উপরেরটা অবশ্যই। তো আমরা একটু দেখি। সো এটাকে কল করে দিলাম, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট। সো হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এ পাচ্ছি। বিবি করতেছেন কেন? কোন অর্থে বি আসবে? আমরা কি করছি? এ ক্লাসের অবজেক্ট তৈরি করছি, এ দিয়ে সেট মেথডকে কল করছি, তাহলে তার নিজেরটা কল করবে না? বুঝতে পারছেন? কনফিউজ হতে পারে না যে বি এর ক্ষেত্রে। এখানে যদি অবজেক্টটা বি এর হয়, আচ্ছা আমি এটাকে রাখি, আগেরটাতে রাখি, আমি যখন আরেকবার লিখি। সো তো এখন যদি আমি এটাকে বি বানাই, কোন ক্লাসের অবজেক্ট এটা? বি। এখানে হচ্ছে বি, সে বি হয়ে যদি সেট কল করে তাহলে কি হবে? তাহলে আমি এটাকে আপাতত অফ করে দিই, তাহলে দেখেন বিটা পাচ্ছেন, ঠিক আছে? কেন? এর ক্ষেত্রে তো সুযোগ ছিল তার এটাকেও কল করার, এটাকেও কল করার। আপনি যদি একটু দেখেন, যেহেতু সেট একই নামের, সে একবারই দেখাবে, কিন্তু তার জন্য দুইটা প্রপার্টি চলে আসছে না তার মধ্যে? মানে এই ক্লাসটাতে সেট নামের মেথড কয়টা আছে? দুইটা আছে। এক্সটেন্ড করছে না? এক্সট্রা বলতেছেন কেন? তাহলে এই সেটটা তো তার মধ্যেই, তাহলে এর জন্য দুইটা ছিল। তাহলে একই নামে যখন হচ্ছে, আপনি যখন ওভাররাইট করতেছেন তখন যার যার প্রপার্টি তাকে আগে প্রেফার করতেছে, মানে গুরুত্ব দিচ্ছে। বুঝতে পারছেন? এখন আমি মনে করেন এটা রাখলাম না, তাতে কি সে আউটপুট দিবে না? এবার কার থেকে দিচ্ছে? প্যারেন্ট থেকে নিয়ে দিচ্ছে। তাহলে যদি থাকে তাহলে নিজেরটাকে গুরুত্ব দিচ্ছে, আর যদি না থাকে তাহলে একমাত্র কি দিচ্ছে? প্যারেন্টটাকে গুরুত্ব দিচ্ছে। বুঝতে পারছি? কিন্তু আমি চাচ্ছি যে না, তার নিজেরটা থাকবে কিন্তু সে গুরুত্ব দেবে কাকে? প্যারেন্টকে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে নিজেরটা থাকবে, প্যারেন্টটাকে গুরুত্ব দিবে। তাহলে তার পক্ষ থেকে একটা প্রশ্ন হলো যে ভাই তুমি যদি আমাকে দিয়ে এই কাজটা দুইবারই করাও তাহলে এর মধ্যে রাখলা কেন? তাহলে এই সিনারিওটা তৈরি হবে তখনই যখন আপনার দুইটাই লাগবে। এটাকে বাদ দিয়ে যদি আপনার এটা লাগে তাহলে তো এখানে লেখারই দরকার নাই, তাহলে তো সে আপনার এই কাজটা করে দিচ্ছিল। বুঝেন নাই? আবার বলি, আপনার এটা কখন লাগবে? এমন হবে না যে এটা নাই, মানে এটাকে বাদ দিয়ে আপনার প্যারেন্টটা লাগবে, এরকম যদি লাগতো তাহলে তো বাই ডিফল্টই হচ্ছে। তার মানে সিনারিওটা এমন যে আপনার নিজেরটাও থাকবে, প্যারেন্টটাও লাগবে তখন, তাই না? মানে এই সিনারিওতে আপনি এখন চাচ্ছেন আমার বিও চাই, এও চাই,
কিন্তু আমি এ ক্লাসে কোনো অবজেক্টই তৈরি করব না, কারণ এ ক্লাসকে তো আমি এক্সটেন্ড করেই ফেলছি, তার মানে এটা আমার কোডে নাই। এতটুক দিয়েই আমি কি চাই, বি এর যে মানে এ এর যে সেট মেথড আছে সেটাকেও চাই, বুঝতে পারছি? তখন আমাকে যেটা করতে হবে, এই কনস্ট্রাক্ট মানে এই মেথডের ভিতরে থাইকে ওটাকে কল করতে হবে, বুঝতে পারছেন? বুঝলেন না বিষয়টা? কোথায় থাইকে? এই মেথডের ভিতরে থাইকে, কিন্তু কারণ বাইরে থেকে হলে হবে না, ভিতরে থেকে কল করতে হবে। তাতে কি হলো, সে নিজেরটাকে আগে গুরুত্ব দিবে, তারপরে সে আপনার এক্সট্রা চাওয়া যেটা প্যারেন্টের থেকে নিয়ে দিতে হবে সেটা সে করে দিবে। আর এটা করার ক্ষেত্রে আপনাকে বলতে হবে প্যারেন্ট। সো প্যারেন্ট এবং সেট মেথডকে কল করে দিতে হবে, বুঝতে পারছি? তাহলে এই সেট বলতে কোন সেট বোঝায়? প্যারেন্টের সেট বোঝায়। তার মানে এটাকে যদি এবার তিনবার এক্সটেন্ড হইতো, মনে করেন এই এ বি কে এক্সটেন্ড করে সি বানাইছেন, সি এর মধ্যে যদি এটা থাকতো তাহলে সে বি এরটা নিয়ে দিত, তখন আবার এরকম বলে দিতে হইতো। তখন আপনাকে এটা বলতে হবে হলো এই মেথড আইসা, বুঝলেন নাই? তখন যদি আপনি এটা চাইতেন তখন এই যে এখানে বলতেন, যেটা আমি অলরেডি বলছি, আর এর আগে বসলে তো আপনি পরেরটা বলতেই পারতেছেন। সো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখেন অবজেক্ট কিন্তু আমার বি এরই, এই লাইনটা কিন্তু চেঞ্জ হয় নাই, অবজেক্ট শুধুমাত্র বি এর, কিন্তু এবার আমার এ এর মেথড হোক আর বি এর মেথড হোক দুটাকেই পাচ্ছি, যেটা একই নামের। এটাই হচ্ছে মূলত প্যারেন্ট এই কিওয়ার্ডের কাজ। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে এর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না। না না, ক্রিয়েট অবজেক্ট কেন ক্রিয়েট করতে হবে? কারণ এটাতে এক্সটেন্ড করার পরে সব জিনিসগুলো নিয়ে এসেই পড়ছে। আপনার নতুন কোনো প্রপার্টির ক্ষেত্রে যদি হইতো তাহলে তো এইগুলো করাই লাগতো না, কিন্তু একই নামে হওয়াতে আমাদের এই বিষয়টাকে সামনে রাখতে হয়েছে। আর যদি ভিন্ন ভিন্ন নামে হইতো তাহলে তো সরাসরি এখান থেকে পাইতো। ক্লিয়ার? আর এটাকে ভিতরে লেখার ডিক্লারেশনটা বুঝতে পারছি? মানে ভিতরে লেখার মানে হচ্ছে আপনি কিন্তু নিজেরটাকে আগে প্রথমে গুরুত্ব দিচ্ছেন, তারপরে আপনি ওটাকে চাচ্ছেন। যদি নিজেরটাকে গুরুত্ব নাই দিবেন তাহলে ফেলে দেন, ফেলে দিলে তো সে বাই ডিফল্ট সরাসরি কি করতেছে, প্যারেন্ট থেকে নিয়ে এসে দিচ্ছে। আর যদি রাইখা চান তাহলে আগে এটাকে এইভাবে বুঝান যে আমি আমার নিজেরটাকে গুরুত্ব দিচ্ছি, তারপরে আমি চাচ্ছি। সো এটা দিয়ে সে বুঝতে পারছে। এটা কিন্তু কনস্ট্রাক্টের ক্ষেত্রেও, অর্থাৎ আমি এখন যদি এই মেথডগুলোকে ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট হিসাবে ডিফাইন করি, ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট ক্ষেত্রে ডিফাইন করি, সেম, তাতে কি দাঁড়ালো, এই অবজেক্টকে আর কল করা লাগলো না, এতটুকু লাইন লাগলোই না। তাহলে এখন হইসলে আপনি সেম বিষয়টা পাচ্ছেন। এখন এই জায়গাটায় মূলত ছিল জটিলতা, মানে এটাতে এসে আপনি ঠেকতেন, বাট আমি ওটার উত্তরটা আগে দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনি হয়তো বুঝতে পারছেন। তাহলে কনস্ট্রাক্টকে কিন্তু কি করা যায় না, মেথডের নাম দিয়ে কল করা যায় না, অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে সেটা কল হবে। বাট এখন যেহেতু দুইজনের আছে তাহলে কোনটা কল হবে? তাহলে যার অবজেক্ট বানাচ্ছে সেটা কল হবে। কিন্তু যদি আপনার মনে হয় যে না শুধু আমারটা কল হইলে হবে না, আমার প্যারেন্টেরটাও কল হইতে হবে, তখন আপনি এই প্যারেন্ট কিওয়ার্ডটা দিয়ে এটা বলে দেন। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? সো নেক্সট যে বিষয়টা সেটা কাস্টিং বলতেছি। আসলে কাস্টিং বলতে কি, যেমন আমরা একটা যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা এর মধ্যে যদি একটা ভ্যালু রাখি, মনে করেন আমি নিউমেরিক রাখলাম, কিন্তু রাখলাম কোথায়, সিঙ্গেল কোটের ভিতরে, তাহলে এটাকে ভারডাম করার পরে সে কি বলে আসলে, ভারডাম কয়বার লিখলাম এই পর্যন্ত? সো এটার মধ্যে নিয়ে আসি হচ্ছে বার। সো এটা কাস্টিং, এটাকে আসলে একটু রিফ্রেশ করি, একটা ফাইল পাবো, এই কাস্টিং। সো কি বলে, স্ট্রিং বলে না? সো আমরা যদি চাই এটাকে কনভার্ট করতে পারি, তাই না? এই ডাটা টাইপটা কনভার্ট করে দেব। সো আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলতেছি ইন্ট, এরকম ইন্ট বলে দেওয়ার পরে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এটাকে কি বলে, ইন্ট বলে, এবং এটা ভ্যালুটা আসলে ইন্টিজার। এখন মানে আমরা যদি সেট দিয়েও কম্পেয়ার করি, মানে ইজ সেট বলতেছি যে ইজ ইন্ট আসলে এরকম ইজ ইন্ট ইজ বুল এরকম দিয়েছে, তখন এটা ট্রু বলবে। তাহলে আমরা এক ধরনের ডাটা টাইপ থেকে অন্য আরেক ধরনের ডাটা টাইপে কনভার্ট করে ফেললাম, এটা এক ধরনের কনভার্ট হলো না? কাস্টিং বলতেছি ওয়ার্ডটা কাস্টিং, কিন্তু আমরা করলাম কি আসলে কনভার্ট করলাম। সো এটাকে বলা হয় আসলে মূলত টাইপ কাস্টিং। আরেকটা বিষয় আছে হলো টাইপ জাগলিং। সো ডলার বার না, আমরা নিয়ে আসি হচ্ছে অ্যারে ইকুয়াল টু ay। সো আমরা একটা অ্যারে বানাইলাম, অ্যারে বানায়ে আমরা দুইটা এলিমেন্ট দিলাম এর মধ্যে, ঠিক আছে না? সো আমরা ইকো করার চেষ্টা করি ডলার বারকে
ঠিক আছে? সো আমাদেরকে একটা এরর মেসেজ শো করবে। এই অবস্থা তাহলে আমার। সো খেয়াল করেন বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন এত এত এত। অ্যারে থেকে সে কি করতে পারে নাই, স্ট্রিং এ কনভার্ট করতে চায় নাই। তার মানে এই কনভার্ট করাটা এখনো আসলো না। আমরা কি এই কনভার্টটা তাকে করতে বলছিলাম? সিস্টেম নিজে ট্রাই করতেছে কনভার্ট করতে ইকুর বৈশিষ্ট্য অনুসারে, কারণ ইকু সবসময় স্কেলার ভ্যালু নিয়ে কি করে, কাজ করে বা প্রিন্ট করে। সো সে নিজে চেষ্টা করতেছে একবার লাস্ট টাইম যে আমি এটাকে কনভার্ট করতে পারি কিনা। এই যে কনভার্ট করতে চাওয়াটা, এটাকে বলা হয় টাইপ জাগলিং। কি টাইপ জাগলিং? তাহলে কি করলো, একটা করলাম আমরা কাস্টিং আর এটা হচ্ছে জাগলিং। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে টাইপ হিন্টিং। সো ওইটা কোনটা একটু খেয়াল করেন। আমরা একটা মেথড তৈরি করি, ফাংশনের নাম হচ্ছে সাম। এটা কিন্তু আমরা প্রসিডিউরাল লিখতেছি, ঠিক আছে? সো এটাকে আমরা হয়তো বা ইকু করব হচ্ছে আমরা এর সাম, ঠিক আছে? তার মানে এখানে থাকবে হচ্ছে একটা ভ্যালু মানে এ আর এটা পাবে কোথা থেকে, এটা পাবে হচ্ছে এ আর এই জায়গা থেকে পাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা হতে পারে এরকম একটা মেথড। তাহলে দেখেন একটা জিনিস, যারা কথা বলতেছে আমি কিন্তু আবার জিজ্ঞেস করব। ওকে, সো এই যে ডলার অ্যারে সাম করতে হলে মাস্ট বি তাকে কি হইতে হবে, অ্যারে হইতে হবে না? কিন্তু আমি এটা বললাম না। না বললে যদি আমি এখানে কি করি, সাম করি এবং সামকে কল করে দেই, কল করে এখান থেকে আমি হয়তো এরকম 5 পাঠাই দিলাম, যাবে না? এটা তো সে যাবে, কিন্তু এখানে এসে ইরর দিবে। সো ইররটা কত নাম্বার লাইনে একটু খেয়াল করেন। তার মানে 11 নাম্বার লাইন থেকে আপনি ইরর পাবেন। 11 নাম্বার লাইন থেকে ইরর পাচ্ছেন। এরে সাম কাজ করতে পারে নাই, কিন্তু ও কিন্তু রিসিভ করে ফেলছে। 10 নাম্বার লাইন এটাকে রিসিভ করছে, কিন্তু আমরা চাইলে এখানে এইটা ব্যাপারটাকে কাস্টিং করতে পারি, ইন্ডিকেট করে দিতে পারি। আমরা বলতে চাই অ্যারে, এটা বলার পরে এবার এখানে ইরর, মানে সে এটা নিবে না। সে কি চায় বলেন তো, এক্সপেক্টেড অ্যারে গট ইন্ট, আশা করতেছে অ্যারে হবে কিন্তু সে ইন্টিজার ভ্যালু পাচ্ছে। রিফ্রেশ করলাম, 10 নাম্বার লাইনে এরর। বুঝতে পারছেন? এটা পরে আসেন, আর্গুমেন্ট 1 পাস সাম মাস্ট বি অফ টাইপ অফ অ্যারে। একটা অ্যারে টাইপের সে চাচ্ছে, কিন্তু সে যেটা পাইছে সেটা হচ্ছে ইন্টিজার। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমি কি করলাম, এখানে একটা দারোয়ান বসাইলাম অ্যারে সামকে কি করতে, নিশ্চিত করার জন্য, যে কারণ আমি জানি অ্যারে সামের জন্য সবসময় অ্যারেই হইতে হয়, ইন্টিজার ভ্যালু যেন এখান থেকে না যায়। সো আমি এখানে টাইপটা বলে দিলাম। আর এই টাইপটা বলে দেওয়া হলো কি, একটা গার্ড সিস্টেম হলো। সে গার্ড দেয় এই ডাটাটা কি ধরনের। বুঝতে পারছেন? তাহলে এটাই হচ্ছে টাইপ হিন্টস। হিন্টস দেওয়া যায় না, পাসওয়ার্ডের হিন্টস দেওয়া যায়, তাহলে ওই হিন্টস এটাই হচ্ছে সেই হিন্টিং। তাহলে আগে থেকে একটা ক্লু বলা থাকবে এখানে ধরে কি ধরনের ডাটা দিতে পারবে। তাহলে এই বিষয়টাই হচ্ছে মূলত ডাটা তো না, টাইপ হিন্টিং। ক্লিয়ার? তার মানে এখান থেকে যখন আপনার ডাটা আসতে হবে, মাস্ট বি কি হইতে হবে, সেটাকে ডলার এটাকে সে খুব ভালো নিচ্ছে, এবং আমি আশা করি আপনাকে মানে ভ্যালুও দিবে। এটা কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে এই রোডটা জাগলিনের। তো এটা লাগবে না, আপনি কিন্তু 37 পাচ্ছেন। বুঝতে পারছি বিষয়টা? এই বিষয়টা ক্লিয়ার? তার মানে আমরা ডাটা আগে থেকে চেক করে নিতে পারি ইচ্ছা করলে। ইফ টিপ দিয়ে তো করবোই, এটা তো আছে। তাহলে এটা আরেকটা লেয়ার তৈরি হলো না? কারণ এই পুরো এক্সিকিউটটা হওয়ার জন্য মাস প্রথমে তাকে এটা চেক করে আসতে হবে। তাহলেই যদি ঠিক থাকে তাহলেই কাজ করবে। গার্বেজের জন্য কাজ করে তো লাভ নাই। যেমন এখানে সে কি করছিল, একটা ইন্টিজার ভ্যালুকে সাম করার চেষ্টা করতেছিল, অথচ অ্যারে সাম এখান থেকে আনডিফাইন বলতেছে। এই প্রসেসটা আসবে কেন, যখন আমি এখানেই চেক করতে পারতেছি। এখানে শুধুমাত্র অ্যারে দিয়েই চেক করা যায় না, আরো কিছু বিষয় আছে, একটু খেয়াল করেন। আমরা যখন ক্লাস করব না, মানে ক্লাস বানাবো, সো একটু ক্লাস বানাই। ক্লাস এ, এরকম বড় হাতের এ বলে আমরা এখানে হয়তোবা নিলাম হচ্ছে যেমন পাবলিক বলে ডলার কি বলবো, একটা ভ্যালু লাগবে, আমি সো এক্স দেই, এটা দিলাম। ঠিক আছে? সো আপনি যদি এখানে এটা বলে দেন, এরকম ভাবে বড় হাতের এ বলে দেন, তার মানে হচ্ছে এখানকার ভ্যালুটা শুধুমাত্র এ ক্লাসের অবজেক্ট হইতে পারবে, আর কোনো অবজেক্ট হইতে পারবে না। বুঝতে পারছেন?
তার মানে আমাকে এখানে যেটা করতে হবে ডলার এ আর ইকুয়াল টু নিউ বলে এ বললাম, ঠিক আছে। এবার এই ভ্যালুটাকে দিয়ে ডলার এ আর এটাকে দিয়ে অ্যাক্সেস করলাম হচ্ছে এক্স এ, ঠিক আছে। হয়তো এটা সেট মেথড গেট মেথড কোনো একটা কিছু হয়েছে, সো আমরা এটা সরাসরি এখানে দিয়ে দেখি এটা নেয় কিনা। এটা নিচে, বাট এখানে একটা এরর, কারণ এটা যেহেতু অ্যারে না সেহেতু এটা এরর। সো আমি এটা আপাতত অফ করে দিই। সো এখানে অফ করে দিয়ে শুধু একটা জিনিসকে ইকো করি, ইকো করি হচ্ছে যে ক্লাস এ অবজেক্টস। তো এটা আমরা পাই কিনা, এটা পাচ্ছি। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে যদি এই এ বলাতে যেটা হয়েছে এটা কার অবজেক্ট হওয়াতে হয়েছে, এটা হয়েছে। তাহলে আমি এটাকে আবার একটু ডুপ্লিকেট করি, এটা লাগবে না আমার, এটা ছাড়া এক্সাম্পল হচ্ছে। সো কন্ট্রোল ডি দিলাম, আমরা বি ক্লাসের একটা অবজেক্ট বানাইলাম। তাহলে এই এ আর হচ্ছে বি আর, এবং এটা কোন অবজেক্ট, বি এর অবজেক্ট, তাই না। এবার দেখি বি আর কে এখান দিয়ে পাস করা যায় কিনা। বি আর এটা হচ্ছে কার অবজেক্ট, বি ক্লাসের অবজেক্ট। সো আবার কি বলে, ওই সেম বিষয় বলে ইনস্ট্যান্স অফ এ। তার মানে এখান দিয়ে যাকে আসতে হবে সে কার হবে, ইনস্ট্যান্ট হবে, এ এর ইনস্ট্যান্ট হবে। এটা আমাকে বলা আছে, এই যে এইটা দিয়ে সে চিনতেছে, বুঝতে পারছেন। তার মানে এটা বি এর ইনস্ট্যান্ট হওয়াতে সে নিবে না। তাহলে এটাই হচ্ছে মূলত টাইপ হিন্টিং। এখানে একটা জটিলতার বিষয় আছে। আপনি অ্যারেকে যেভাবে চিন্তা করছেন, আমি তো যদি এভাবে ইন্টিজার বলেন তাহলে এখানে একটা এরর। কেন অ্যারে বলছিলাম, ইন্টিজার বলতে পারতাম না, তার মানে যেন ফ্লট না নেয় সেজন্য আমি এটা বসাইতে পারতাম না। বুঝেন না বিষয়টা? মানে একটু আগে যেটা বুঝছেন, ক্লাস অবজেক্টের কথা বাদ দেন, অ্যারে যেভাবে ডিফাইন করে দিতে পারছেন, স্ট্রিং নাকি ইন্টিজার নাকি ফ্লট, এরকম ভাবে তাহলে আপনি কি করতে পারবেন, গাঁট বসাইতে পারবেন। কিন্তু এটা আবার নিবে না। এখানে আমি ঠিক করে নিই, যেমন দেখেন এখানে আমি কি করছি, ইন্টিজার ভ্যালু দিছি, এখানে আমি ইন্ট বলে দিছি, বুঝতে পারছেন। সো এটাকে সে যেটা বলে আসলে যে ইনস্ট্যান্স অফ ইন্ট, সে ভাবতেছে আইএনটি নামে আমি কোনো ক্লাস ডিক্লেয়ার করছি, বুঝতে পারছেন। অ্যারে নামের কোনো ক্লাস হইতে পারে না, এটা সেই সিস্টেম বুঝে, সেজন্য সেটা নিছে। কিন্তু এই আইএনটি নামে যে আসলে ক্লাস না, এটা তাকে বোঝানো যাচ্ছে না। আমি যদি এখানে এরকম স্ট্রিং বলি তাহলে সেম বিষয়টা বলবে, তার মানে আমাকে এখানে ভ্যালু দিতে হবে এরকম স্ট্রিং, তাহলে তো আমি ঠিক দিচ্ছি। হ্যাঁ, সো দিস ইজ স্ট্রিং। সো এটা দিলে কি ঠিক হওয়ার কথা না, মানে আমি এখানে স্ট্রিংও বলছি, একটা ছোট হাতেরই বলি। সো এখানে আমি স্ট্রিং বলছি, আমি প্যারামিটার কি পাঠাচ্ছি, স্ট্রিং পাঠাচ্ছি। তাহলে তো তার এরর দেওয়ার কথা না, কিন্তু সে এররটা দিবে। কেন দিবে, কারণ সে ইনস্ট্যান্স খুঁজতেছে কার, স্ট্রিং এর। আর ইনস্ট্যান্স বলতে কি বোঝায়, অবজেক্ট। তার মানে ইনস্ট্যান্ট ISTRING কে সে কি বলতেছে এখন, ক্লাস বুঝতেছে। একটু আগে এর পরিবর্তে সে ইনস্ট্যান্স কে নিছে, মানে এই স্ট্রিং কথাটাকে নিছে। ক্লিয়ার, বুঝছেন এটা বিষয়টা। আরেকটু বলবো, ভিডিওটা আবার রিপিট দিবেন, দেখবেন আরেকটু বলবেন। মানে যতটুকু ভিডিও টপিকটা আছে এটা টাইনে দিবেন, আরেকবার না, যতবার টাইনে দিবেন ততবারই বলবে, ঠিক আছে না। যদি আরেকবারই বলা লাগে তাহলে উত্তরটাই, অন্য ভাবে বুঝাইতে হলে আমার কাছে আর কোনো ওয়ে নাই। সো এটা পড়বেন। আমি এটা একটা আর্টিকেল খুলে রাখছিলাম, আর্টিকেল হচ্ছে মেন। আমি আর্টিকেল পড়তেও হয়, আর্টিকেল পড়াইতেও হয়। এটা কোনটা, ক্রিয়েটেডটা, কোথায় যেন পাইছিলাম এটা, এটা কোথায়, আমি মনে হয় কোনো সো এই আর্টিকেলটা খেয়াল করেন, লিমিটেশন অফ হিন্টিং। হিন্টিং এর লিমিটেশনটা হচ্ছে এই জায়গাটা, যে আপনি যখন স্ট্রিং বলতেছেন আবার স্ট্রিংটাকে পাঠাচ্ছেন, তখন সে একটা এরর দিবে। এররটা হচ্ছে এই যে ক্যাচেবল এরর আর্গুমেন্ট পাস স্ট্রিং টেস্ট মাস্ট বি ইনস্ট্যান্স অফ স্ট্রিং। অথচ এটা কি ইনস্ট্যান্স না, এটা একটা কি, আমার ডাটা টাইপ যে স্ট্রিং বুঝি সেই স্ট্রিং, কিন্তু সে নিচ্ছে না। এবং এখানে এই কথাটা বলছে, এটা একটু ভালো করে পড়ে নিয়ে, এটাকে চেক করার জন্য আমাদেরকে এইভাবে আসতে হবে। মানে এই কাস্টিংটা, এই সুবিধাটা যদি আপনাকে নিতে হয়, তখন আপনি এইভাবে আসবেন, ইজ স্ট্রিং ইজ ইন্ট, তাহলে তো প্রবলেম সলভ। তার মানে এটা একটু ঘুরে পেঁচায় আসতে হবে। সলিউশনটা দাঁড়াবে যে আমরা এখানে হয়তো মেথডটাকে কল করে দিতে পারি। কি মেথড, যেমন আমরা বলতে চাই ইজ
আন্ডারস্কোর, এখানে কি মেথড কল হবে? এখানে কি এই প্যারামিটার আর্গুমেন্টে কি মেথড কল হবে? ওকে, ওটা তো বুলিয়ান একটা ভ্যালু দিবে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো এখানে আসলে মেথডটা কল হবে না। এটা আসলে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে এখানে পাস করতে হবে। তার মানে বিষয়টা এরকম হবে যে এই যে বিষয়টা এরকম হবে যে ইজ আন্ডারস্কোর স্ট্রিং, এটা স্ট্রিং কিনা কোনটা? মনে করেন যে একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে AR, $AR, এই নামে একটা স্ট্রিং। অপস, আমি আসলে উল্টাপাল্টা করতেছি, এটাকে রাখতে হবে ইফের মধ্যে। সো ইফ, এইভাবে কল করতে হবে, ঠিক আছে? তাহলে আমি $AR ইকুয়াল টু, এবার যদি আমি এখানে স্ট্রিং বলি তাহলে এটা ট্রু রিটার্ন করবে। তখন আপনি এখানে কি করেন, এবার সামকে কল করে দেন, এই যে সামকে কল করেন এবং নিশ্চিন্তে এটা পাঠায় দেন। তাহলে তো হয়ে গেল আপনার এই কাজটা। মানে যে এখানে যেটা আপনি করতেন এতক্ষণ, এখানে যে স্ট্রিং স্ট্রিং করে যেটা চেক করতে চাচ্ছিলেন সেটাই। সো আপনি এটাকে $1 দিয়ে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই লেয়ারটা হয়ে আসতে হবে আপনাকে, স্ট্রিং, ইন্টিজার, তারপরে এই যে এই কয়েকটার ক্ষেত্রে বাকি বিষয়টা ওরকম থাকবে। মানে যেইগুলো দিয়ে থেকে কনফ্লিক্ট করবে না ওইটা ঠিক থাকবে। মেবি পরবর্তী কোনো আপডেটে হয়তো বা এটা সলভ হয়ে যাবে, মানে তখন সেই নির্দিষ্ট কিওয়ার্ডের বিপরীতে এই হিন্টিংটা করবে, তাই না? একটা স্ট্রিং নামে তো সে ক্লাস ডিক্লেয়ার করতে পারে না। আমি কি চাইলে এরকম ক্লাস ডিক্লেয়ার করতে পারি? সে যে আমাকে ইনস্ট্যান্ট বলতেছে string, এই যে এই নামে, ও এই নামে তো নিচ্ছে, কেন নিচ্ছে বলুন তো? কারণ না না, কিওয়ার্ডটা হচ্ছে str, স্ট্রিং নামে তো কোনো কিওয়ার্ড নাই। স্ট্রিং টপিকের নাম, মানে আমরা বুঝি স্ট্রিং, কিন্তু স্ট্রিং কি কোনো কিওয়ার্ড? str না। যেমন ইন্টিজার, INTGER যদি লেখেন তাহলে তো সেটা ক্লাসের নাম হইতেই পারে, কিন্তু INT এটা না কিওয়ার্ড। ওকে, এরকম বললে অনেক সলিউশন আসে। বুঝতে পারছি এই বিষয়টা? সো এইটাই মোটামুটি টপিক, যে টাইপ, কাস্টিং, জাগলিং আর হচ্ছে হিন্টিং। সো এটা আপনার হয়তো ইন্টারভিউ কোয়েশ্চেন। সো এটা ডান। আর কিছু নেবেন? ফাইনাল, ফাইনাল নামে একটা কিওয়ার্ড আছে, এটার কাজটা খেয়াল করেন। এটা নিয়ে আসার জন্য আমরা এক জায়গা থেকে একটা ক্লাস কপি করি, এটাকে নিলেই হবে। তো কপি, ফাইনালে পেস্ট, ঠিক আছে? সো খেয়াল করেন এখানে যেটা হয়েছে, আমি এই ক্লাসটাকে এখানে এক্সটেন্ড করতে পারছি, তাই না? কিন্তু আমি চাই না এটা হোক। আমি একটা ক্লাস বানাবো, কিন্তু এটাকে কেউ কি করতে পারবে না, এক্সটেন্ড করতে পারবে না। যদি সিনারিওটা এমন হয় তখন আপনি বলে দেন ফাইনাল। এই যে এরর কি বলে, তুমি যাকে ইনস্ট্যান্ট মানে ইয়া করছো, এক্সটেন্ড করছো, সে তো ফাইনাল, তাকে ইনস্ট্যান্ট করা যাবে না। সো এই লাইনটা অটোমেটিক আমাকে কেটে দিতে হবে, দেখছেন? সো এটা তো প্রশ্নই আসে না। বুঝছি বিষয়টা? হ্যাঁ, তার কোনো চাইল্ড হবে না। আচ্ছা, আরেকটা বিষয় এটার সাথে সম্পর্ক, সেটা হচ্ছে আমরা যদি একটা মেথড তৈরি করি, পাবলিক ফাংশন সেট। সো এই সেট নামে একটা মেথড তৈরি করলাম, বিতে আইসা আবার পাবলিক ফাংশন সেট। তার মানে কি হলো বলেন তো? ওভাররাইড হইলো। আমরা এটাকে আপাতত অফ করে দিই, নাহলে তো কাজ করবে না। তাহলে এবার এটাকে এক্সটেন্ড করার সুযোগ আসতেছে, এক্সটেন্ড বি অফ এ, ঠিক আছে না? এগুলো ফেলে দিই, এগুলো আগের এক্সাম্পল বা ওই সাইডে কোড আছে, এটাকে শুধু বুঝেন। তার মানে এটা কি করলাম, আমি এখানকার ক্লাসটা এখানে এসে ওভাররাইড করলাম। এটা শুরুতে আপনি ফাইনাল বলে দেন। এটা কি বলে? ক্যান নট ওভাররাইড ফাইনাল মেথডস। তাহলে কোনো মেথডকে ওভাররাইড করা যাবে না। তাহলে আমি এটাকে অফ করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই ফাইনালের সুবিধা নিতে পারি। তার মানে এটা এখন আর এরর, এটা আর বড় ফাইনাল দিলে তার পরের চাইল্ডে পাইতো না। ওকে, দেখেন। সো এটা তো এখান থেকে তুলে এনে এখানে নিয়ে আসি। সো এখানে চলে আসছে ফাইনাল, ও এখানে রয়ে গেছে, কপি হয়ে আসছে। সো এটা ঠিক আছে। এখন যদি একটা ক্লাস তৈরি করি, ক্লাস সি, যে এক্সটেন্ড করবে কাকে, বি কে, এবং সে যদি চায়, কি চায়, যে পাবলিক ফাংশন সেট। বুঝতে পারছি? সো এটা এখানে এরর, সিতে এসে এরর, এটা
তার মানে এরকম না যে একবার ফাইনাল বলে ফেলছেন মানে যে প্রিভিয়াস থেকে সবগুলো ইয়া হয়ে যাবে। তার মানে যতটুকু পর্যন্ত হয়েছে ওটুকু পাবে, বাকি পরের থেকে এটা এটা অফ যাবে, ঠিক আছে? ফাইনাল কিওয়ার্ড এগুলো জানা উচিত তো, কারণ আপনি কোড কোথাও দেখতে পারেন না, আপনি হয়তো বা নিজে পারেন না, আপনার লাগে নাই তাই পারেন নাই, কিন্তু আরেকজনের কোড বুঝতে তো আপনার এগুলো জানতে হবে। আমরা যে ভোকাবুলারি জানি তা দিয়ে তো আমি ইংলিশ খুব ভালোই বলতে পারি, কিন্তু আরেকজনের ওটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? সেই অর্থে এগুলো বলতে হবে তো, জানতে হবে তো। সলভ না ফাইনাল কিওয়ার্ডের বিষয়টা বুঝতে পারছি না? আর নিবেন